ইন্ডিয়া ট্যুরের ভিডিওর থার্ড পার্ট হচ্ছে এটা আমরা মেক করছি। সেকেন্ড ডেতে আমরা গিয়েছিলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটের কিছু অংশ আমরা দেখাবো এবং নিউ মার্কেটে একটা বিশাল হোলসেলের চকলেটের দোকান আছে। দোকানটা আসলে বিশাল বলবো না, কিন্তু কালেকশন হিউজ। আর নিউ মার্কেটে যাবে না কলকাতা গিয়ে এমন আমরা বাংলাদেশিরা যারা আছে তারা খুবই কম আছে। নিউ মার্কেটটাতে যেতেই হবে, বিকজ ইউজুয়ালি মার্কিউস স্ট্রিট যে ওখানটাতেই বেশিরভাগ আমরা যারা বাংলাদেশ থেকে যাই তারা হোটেলগুলোতে থাকি, এবং মার্কিউস স্ট্রিটের পাশেই হচ্ছে নিউ মার্কেটটা। সো ওখানে নিউ মার্কেটে তো যাওয়া লাগবেই, এরকম একটা ব্যাপার। বাংলাদেশে যেরকম গাউসিয়া মার্কেট, নিউ মার্কেট খুব ফেমাস, ঠিক সেরকম কলকাতা নিউ মার্কেট এলাকাটা বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে যাই তাদের জন্য খুবই পপুলার, এবং ওখানে গিয়ে ম্যাক্সিমামই দেখবেন যে বাংলাদেশিরাই আছে। তো এখানে একদম ফ্রন্ট সাইডটাতে আমরা গিয়েছিলাম অনেক আগে, ওই সময়টা আরও বড় ছিল, সামনের দিকটাতে এরকম স্পেস ছিল না, আরও অনেক খোলামেলা ছিল। তো সামনের এই জায়গাটাতে হচ্ছে খেলার রাজ্য। তো স্বাভাবিকভাবেই আমাদের ছোট বাচ্চা যাদের আছে, যেমন আমার ছেলের তো মাথার তার একটু সব ছিঁড়ে গেছে যে এত খেলনা কোনটা রেখে কোনটা নেবে। একটার থেকে একটার ভালো ভালো যে কোয়ালিটির গাড়িগুলো আছে সেগুলো ধরছিল। এখানে আসলে বেশ ভালোই কালেকশনগুলো ছিল, পুতুল ছিল। তা আপনারা দেখেই বুঝতে পারছেন বাচ্চা ফিমেল মানে গার্লস যারা আছে বাচ্চা, তাদের জন্য যথেষ্ট রকম খেলার কালেকশন ছিল, পুতুল ছিল, স্কুটি, দেন ব্যাগ, বিভিন্ন ধরনের ভেরিয়েশন ছিল। বিউটি বক্স, ছোটো ছোটো বিউটি বক্স, যাদের ছোট বাচ্চা আছে, বেবি গার্ল আর কি, যাদের আছে তারা কিন্তু এই কালেকশনগুলো বেশ ভালো কালেকশন এবং নিয়ে যাচ্ছিলো এখান থেকে, বিশেষ করে গিফট পারপাসে নিয়ে যায়। এবং এগুলো যে সামনের ফ্রন্টে আছে বলে কোয়ালিটি খারাপ তা না। তো সারাদিনের ভিডিওটা আসলে ওইভাবে তো নিউ মার্কেটে করা হয়নি। তো শপিং শেষে দেখা গেছে যে ঠিক নিউ মার্কেটের অপোজিটে, মানে পেছনের দিকে যাওয়ার পথে যে অপোজিটটা, ওই সাইডটাতে একটা ফাস্টফুডের দোকান আছে, কেএফসি টাইপের দোকানটার নাম আমার নেওয়া হয়নি। তো এখানে আমরা ঢুকলাম, কিছু ওই সময়টা এত গরম ছিল না, তারপর আমরা ঠান্ডা কিছু খেলাম, ফ্রাইড চিকেন খেলাম। তো খাওয়া দাওয়া করে দেন আমরা চিন্তা করলাম যে এখন আমাদের যেহেতু হাতের সময় কম ছিল, আমরা হোলসেলের যে চকলেটের দোকানটা, এই দোকানটায় যাই। এবং এই দোকানটা ইউটিউব থেকে আমরা এই দোকানের অ্যাড্রেসটা জানতে পারি। আমি এই দোকানের ভিডিওটা লাস্টের দিকে দেখিয়ে দিব, দোকানের অ্যাড্রেস, দোকানের নাম সব কিছু আমি ভিডিওতে অবশ্যই দেখাবো। এখানে হচ্ছে হোলসেল, সব কিছু যাই কিনেন না কেন হোলসেল, এবং এখান থেকে যারাই কেনাকাটা করতে যাচ্ছে তারা কিন্তু 1 পিস 2 পিস এইভাবে নিচ্ছে না। আমরা যেরকম নিতে দেখা গেছে যে বেশ ভালো একটা অ্যামাউন্টের চকলেট আমরা নিয়েছিলাম। কারণ হচ্ছে চকলেটটা হচ্ছে গিফটের জন্য সবচেয়ে বেস্ট একটা আইটেম এবং সেফ একটা আইটেম, ভালো ব্র্যান্ডের। বিশেষ করে ইন্ডিয়ান তো অনেকগুলো ব্র্যান্ড আছে, কিটক্যাট আছে, ক্যাডবেরি আছে, এই ধরনের যে ব্র্যান্ডের আপনারা চকলেটগুলো নেন, এই চকলেটগুলো কিন্তু মানুষ গিফট হিসেবে পেতে এবং দিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং অবশ্যই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট। বিভিন্ন ধরনের চকলেট আছে, এবং মানুষ বাইরে থেকে যখন আসে, ইউজুয়ালি দেশের বাইরে যখন যায়, তখন চকলেটের কালেকশনটাই বেশি করে নিয়ে আসে, কারণ এটা গিফট পারপাসে যথেষ্ট রকম ভালো একটা গিফট। তো আমরাও সেই জন্য কিটক্যাট নিয়েছিলাম, ক্যাডবেরি নিয়েছিলাম, দেন শনপাপড়ি ছিল সেটা নিয়েছিলাম, স্নিকার্স নিয়েছিলাম। তো অনেকগুলো ব্র্যান্ড মিলিয়ে আমরা কোয়ান্টিটি বলেন অনেক বেশ ভালো ছিল। তবে চকলেটের ক্ষেত্রে একটা কথা বলবো, চকলেটের কিন্তু ওয়েট অনেক বেশি হয়। যারা আপনারা লাগেজে করে নিয়ে আসতে চান, আপনারা যদি কার্টুন ভরেও কিনুন, 2 কার্টুন 3 কার্টুন হচ্ছে, যেমন কিটক্যাট দেখেন কার্টুন ভরে আছে, এই কার্টুনের কিন্তু একটা ওয়েট আছে, ছোট হলেও একটা ওয়েট আছে। আপনারা যদি 3-4 কার্টুন কেনেন সেটা তো অনেক ওয়েট হবে। সেই জন্য যেটা করতে হবে, কার্টুন থেকে খুলে আপনাকে সুটকেসের মধ্যে একটা পোর্শনে আপনি যদি দিয়ে দেন ছোটো ছোটো কিটক্যাট চকলেটগুলো, তাহলে কিন্তু কার্টুনের ওয়েটটা আর আসে না। তো এটা হচ্ছে এক ধরনের মানে ওয়েট সেভ করার একটা টেকনিকও বলা চলে। এখানে জুসও ছিল ইন্ডিয়ান, তবে যেটা হয় যে একদম অরিজিনাল প্রোডাক্টস, তো এখানে কিন্তু কোনো ইন্ডিয়ান প্রোডাক্টই তো এগুলো সব আমরা এখানে যেগুলো খাচ্ছি ইন্ডিয়ান প্রোডাক্টই তো খাচ্ছি, তাই না? আর ওখানে তো একদম তাদের নিজস্ব
প্রোডাক্টগুলো, হ্যাঁ, অন্য কোনোই না, ওনাদের নিজস্ব প্রোডাক্টগুলো। সো এখানে তো কোনো রেপ্লিকা বা এই ধরনের কপি এই ধরনের কোনো ব্যাপার স্যাপার কিন্তু ছিল না। মশলার আইটেমগুলো যথেষ্ট রকম সুঘ্রাণ, দারচিনি যেটা, সেটার ঘ্রাণটাই ডিফারেন্ট। এরকম অনেক অনেক ধরনের মশলা, চকলেট সব কিছুই হোলসেলের এই দোকানটাতে পাওয়া যায়। এটা হচ্ছে, এর আশেপাশে হয়তো বা আরও কিছু দোকান ছিল, আমরা আসলে ওইভাবে অবজার্ভ করিনি। আমরা জাস্ট এই দোকানটাকে টার্গেট করে আমরা খুঁজে বের করেছি, কারণ আমরা দেখেছিলাম এতে দেখেন চকোনাট হোলসেল চকোলেট, ড্রাই ফ্রুট অ্যান্ড স্পাইস। তো এটা অ্যাড্রেসটাও কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, গেট নাম্বার 1-এ, নিউ মার্কেটে ঢুকে গেট 1-এ ওনাদের দোকানটা একদম পেছনের দিকে। প্রচণ্ড রকম ওই সময়টা এইরকম গরম ছিল না, আমরা যখন গিয়েছিলাম এরকম গরম ছিল না। দোকানের নামটা আমি আবার একটু দেখিয়ে দিচ্ছি, এবং অপোজিট পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, নিউ মার্কেটে 5 নম্বর গেট দিয়ে কিন্তু এই দোকানের জন্য ঢুকতে হবে, তাহলে সোজা গেলেই আপনারা পেয়ে যাবেন। যাই হোক, রাতে আমরা যখন হোটেলে ফিরলাম তখন চিন্তা করলাম যে খাওয়া দাওয়ার তো ব্যাপার আছে, কিন্তু রান্নাবান্নার তো ব্যাপার নেই। সানাম হোটেল, মার্কেট স্ট্রিটে, আমাদের হোটেল থেকে একটু সামনে গেলেই হাতের বামে সানাম হোটেল একটা পাওয়া যায়। এখানে কাবাব পাওয়া যায়, বিফ কাবাব, দেন চিকেন, আপনারা যে ধরনের কাবাবই খেতে পছন্দ করেন না কেন, কম বেশি বিভিন্ন ধরনের কাবাব, চাপ এখানে আমরা দেখেছি। এবং ব্যাপার হচ্ছে যে এটা কিন্তু স্ট্রিট ফুড, রাস্তায় বসে আপনাকে কিন্তু খেতে হবে। অর্ধেক রাস্তায় গাড়ি যাচ্ছে, অর্ধেক রাস্তায় আপনি বসে আছেন, এটা একটা অন্যরকম ফিলিংস। তবে একটা জিনিস করতে হবে যে এই রকম ট্যুরগুলোতে ইউজুয়ালি স্ট্রিট ফুড, তারপর এই ধরনের এক্সপিরিয়েন্স যদি আপনাদের নিতে হয়, তাহলে কিন্তু সূচিবায়ু ব্যাপারটা বা খুঁতখুঁতে ব্যাপারটা অ্যাভয়েড করতে হবে। একেবারে এত কিছু দেখাই যাবে না, জাস্ট এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য আপনারা বসে যাবেন, খাওয়া শুরু করবেন, তাহলেই হবে। এই তো আমরাও খেয়েছি, কাবাব খেয়েছি, এবং জিজ্ঞেস করছিলাম, দেখেন একটা পরোটার মধ্যে কিভাবে পেঁয়াজ দিচ্ছে, মশলা দিচ্ছে, দেন এইটাকে রোল করবে, হ্যাঁ, ডিম দিয়েছে বোধহয় ভেতরে দিয়ে, এই যে রোল করে এইভাবে প্যাক করে করে কয়েকটা পার্সেলেরও অর্ডার করছিল। এত রাশ এই এলাকাতে, সব আমরা বাংলাদেশিরাই বেশি, এবং স্বাভাবিকভাবে আমরা যারা বাংলাদেশ থেকে গিয়েছি তাদের তো রান্নাবান্নার ব্যাপার নেই, আমাদের তো হোটেল রেস্টুরেন্টেই খেতে হবে। কখনো পশ হোটেলে যাওয়া, কখনো স্ট্রিট ফুডে খাওয়া, এই ধরনের এক্সপিরিয়েন্স নিয়েই কিন্তু আমাদের ট্যুরগুলো হয়, বিশেষ করে দেশের বাইরে যখন আমরা যাই। সানাম হোটেল, এই হোটেলের নামটা আপনারা দেখে রাখতে, দেখেন একদম রাস্তার উপরে, চেয়ার টেবিলগুলো রাস্তার উপরে দেওয়া, ওই পাশ দিয়ে গাড়ি যাচ্ছে, ট্রাক যাচ্ছে, ট্যাক্সি যাচ্ছে। এটা একটা হোটেল, এটা একদম যারা এই হোটেলে থাকে তারা তো নেমেই প্রথমে এখান থেকে কাবাব, পরোটা যদি খেতে ইচ্ছে করে তাহলে খায়। প্রথমে আমরা কাবাব নিয়ে টেস্ট করে দেখলাম যে এটা আসলে খাওয়ার মতো উপযোগী কিনা, তো দেখলাম যে না, খুব একটা খারাপ হয়নি। বা আমাদের মতো, সত্যি কথা কম্পেয়ার করে বলবো, বাংলাদেশে আমরা যারা আছি, এক্সিলেন্ট রান্না আমাদের, এক্সিলেন্ট। সেটার তুলনায় ইন্ডিয়ান কেউ যদি শুনে থাকেন আপনারা রাগ করবেন না, বাট ট্রুলি আমরা যারা রান্না করি, স্পাইস বলেন, মশলার পরিমাণ বলেন, গ্রেভি ব্যাপারটা বলেন, সব কিছু কিন্তু সুন্দর থাকে। দাওয়াত আর একটা রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে আমরা সকালে খেয়েছিলাম, যেদিন যাওয়ার পরের দিন সকালে খেয়েছিলাম, আবার এখন বিরিয়ানি খুঁজছিলাম, তো বিরিয়ানি এখানে পাওয়া গেছে, বিরিয়ানি আমরা নিয়েছিলাম বাচ্চাদের জন্য। তো এই ছিল আজকের ভিডিওটা। যারা আমার চ্যানেল নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করেন, বেশি বেশি করে শেয়ার করেন, যাতে আমার চ্যানেলটা আরেকটু গ্রো হয় আপনাদের মাধ্যমে। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে।